থেকে শ্লোক পাঠ করব, যে শ্লোকটা আমাকে খুব ভালো লাগে। আমি প্রায়শই এই শ্লোকটা বারবার আমি অনুবাদ সহ পড়ার চেষ্টা করি, আমার খুব ভালো লাগে। শ্রীমদ্ ভাগবত গীতা নাম শুনেছেন? আমাদের ভারতবর্ষের জাতীয় গ্রন্থ হিসাবে এটা স্বীকৃতি দেওয়ার জন্য এটা আদালতে এখন রায় চলছে, অচিরে হয়ে যাবে ভাগবত গীতা। তো এটা আমাদেরকে পড়তেই হয়। আমরা ভারতীয় যারা আছি, আমরা এমনি সংস্কৃত এই সাবজেক্টটা 4 বছর পড়তে হয়। ক্লাস 7, 8, 11, 12 4 বছর এমনি পড়তে হয়। তো সেই সুবাদে আমরা বলেছি আলহামদুলিল্লাহ, সেই সুবাদেই আমাদেরকে পড়তে হয়েছে। ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত এগুলো সিলেবাসে আমাদের আছে আলহামদুলিল্লাহ। ভাগবত গীতায় 18খানা অধ্যায় আছে, 700খানা শ্লোক আছে। তার মধ্যে 16তম অধ্যায় শ্লোক সংখ্যা 23 আর 24 ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন। শ্লোক কি বলছেন শোনেন। ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কামকর্তাঃ না সুখং না সিদ্ধাং না ব্রতি না পরম গতিম। কিছু বুঝলেন? শ্রীকৃষ্ণ বলছেন ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কামকর্তাঃ না সুখং না সিদ্ধাং না ব্রতি না পরম গতিম। হে অর্জুন, যারা শাস্ত্রকে পরিত্যাগ করে দিয়ে, যারা ধর্মগ্রন্থকে পরিত্যাগ করে দিয়ে ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কামকর্তাঃ নিজের নাফসের দ্বারা, নিজের মনোপ্রবৃত্তির দ্বারা ধর্মীয় আচরণ করে, ধর্ম পালন করে, না সুখাং না সিদ্ধাং না ব্রতি না পরম গতি, এই ব্যক্তি কখনোই দুনিয়াতে সুখও পাবে না, পরকালে মুক্তিও পাবে না, কখনো বৈকুণ্ঠে ধামে প্রবেশ করতে পারবে না, কোনো স্বর্গও যেতে পারবে না। ভাই কথাটা ভালো কি ভালো নাই? কথা বলেন। যদিও এটা গীতাতে আছে, তবে আমরা মুসলমানরা এই শ্লোককে বলি একদম 100% সঠিক কথা। এই শ্লোকটাকে মেনে নিতে আমাদের 5 মিনিটও সময় লাগবে না। ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কামকর্তাঃ না সুখং না সিদ্ধাং না ব্রতি না পরম গতিম। যারা ধর্মগ্রন্থ ছেড়ে দিয়ে নিজের মনের কথা শুনে ধর্মবিরোধী আচরণ করে, এই কখনো স্বর্গে যেতে পারবে না। আপনারা এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখছিলেন, সেই ভিডিওতে যে মৌলভী সাহেব আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার সম্পর্কে যে ব্যাখ্যাটি দিয়েছেন, সেই ব্যাখ্যাটি কিন্তু 100% সঠিক। এবং তিনি কিন্তু মুসলিম সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও আমাদের ধর্মীয় গ্রন্থ সম্পর্কে যে ব্যাখ্যাটা দিয়েছে, সেই ব্যাখ্যাটা একবারে সঠিক ব্যাখ্যা তিনি করেছেন। আমাদের অনেকেই আছে যারা সনাতন ধর্মীয় শাস্ত্রীয় জ্ঞান মানে না এবং ধর্ম মানে না, তাদের কিন্তু সত্যিকারের এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি হওয়া কোনো মতেই সম্ভব না। তাদের কিন্তু এই যে জড় জগতে 84 লক্ষ যোনি আছে, সেই যোনির মধ্যেই জন্ম এবং মৃত্যুর সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। তা আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু ধর্মীয় শাস্ত্রীয় জ্ঞান এবং ধর্ম মেনে কর্ম করা। কিন্তু যারা মানেন না, তারা কিন্তু অসুর বুদ্ধি সম্পন্ন। এবং আমাদের এই যে পৃথিবীতে যখন কোনো শিশুর জন্ম হয়, প্রত্যেকটা শিশুই কিন্তু সনাতনী হয়ে জন্মগ্রহণ করেন এবং তাদের কিন্তু পূর্ব জন্মের কর্মের ফলের দ্বারা তাদের কিন্তু ধর্ম পরিবর্তন হয়। এবং ধর্ম পরিবর্তন হওয়ার পরে যে পরিবারে জন্মায়, সেই পরিবারের ধর্ম মেনে চলে, যেমন খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। এবং তাদের পূর্বজন্মের কর্মের ফলে কিন্তু তাদের ধর্ম পরিবর্তন হয়, সে যে কোনো ধর্মই হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, জৈন ধর্ম হোক, যে কোনো ধর্ম। কিন্তু যখন সে জন্মায়, সে কিন্তু সনাতনী। এবং আমি অনেককেই বলতে শুনেছি যে আমরা হিন্দু ধর্মের লোক, আমরা হিন্দু ধর্ম পালন করি। তার আগে আমি সবাইকে বলছি, হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম হয় না। আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা প্রত্যেকেই সনাতনী। আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। আমরা সনাতন ধর্মের লোক, আমরা সনাতন ধর্ম পালন করি। তো আমাদের প্রত্যেকেরই উচিত, প্রত্যেক সনাতনী ভাই বোনদের উচিত নিজের ধর্ম এবং শাস্ত্রীয় জ্ঞান মেনে ধর্ম এবং কর্ম দুটোই করা উচিত। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। এবং এই রকমই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।